দেখা যাচ্ছে যে বিরোধী দলের বা বিরোধী যে জোট, নির্বাচনী জোট, আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপনারা রাজনৈতিক জোট করতে যাচ্ছেন, সেখান থেকে বেশ কয়েকটা অভিযোগ এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের যে অফিস খোলা প্রসঙ্গে বেশ কিছু জায়গায় নির্বাচনের পর আওয়ামী লীগ তাদের অফিস খুলেছে, কোথাও কোথাও তাদের দলীয় পতাকা উত্তোলন করেছে। এটি নিয়ে আজকে জামায়াত একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে তারা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ দল, তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বৈধ অধিকার নেই। আমরা এর আগে দেখেছি, বিশেষ করে ভোটের আগে বেশ কয়েকবার জামায়াত আওয়ামী লীগকে ক্ষমা করেছে। ভোটের আগে আপনারাও ভোট চাওয়ার জন্য, বিএনপিও ভোট চাওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেক ধরনের বক্তব্য দিয়েছে। ভোট শেষ হওয়ার পর আবার আওয়ামী লীগ শত্রু হয়ে গেল কি করে? আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার সাথে সহ আলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। দেখুন, মানে প্রথমত জামাত আগে কি বলেছে এটা আসলে আমি খুব একটা জানি না বা জানতেও চাই না। একটা প্রসঙ্গ বোধহয় জামাতের একদম ইমিডিয়েটলি 5 আগস্টের পরপরই বোধহয় জামাতের আমির থেকে একটা কথা বলা হয়েছিল যে তারা সবাইকে মাফ করে দিচ্ছে, যদিও তারপরে তারা ব্যাখ্যা দিয়েছে। সেটা এবার গোপালগঞ্জে নির্বাচনের আগে গোপালগঞ্জে গিয়েও বলেছে। সেটা আমি এক্স্যাক্টলি আমার কাছে কোনো নোট নেই আর কি। বাট সেখানে জামাতের আমির যেটা বলেছিলেন যে যারা গুম খুন হত্যাযজ্ঞের সাথে যারা কানেক্টেড ছিল না, মানে এমন যারা আছে তাদেরকে আসলে আমরা শত্রু বানাইতে চাই না, এই ধরনের একটা স্পিচ তারা তাদের পক্ষ থেকে মোরাল কথাটা সেটি। তো দেখেন, প্রসঙ্গটা ওইখানে না, প্রসঙ্গটা হচ্ছে যে এই আলাপটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে যখন আপনারা তাকে জিজ্ঞেস করেছেন ওভার দি ইস্যু হোয়াট হি সেড, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনিও কিন্তু খুব সারপ্রাইজড হয়ে বলেছেন যে আমরা এটা করতে চাই না। জাস্ট নোট দি ওয়ার্ড, আমরা এটা করতে চাই না, বিকজ হি অলসো ওয়ান্টস টু শো দি রেসপেক্ট। এই রেসপেক্টটা কোথায় করছেন তিনি? যেই আইনি বিধিনিষেধটা এই রাজনৈতিক দল আওয়ামী লীগের উপর দেয়া হয়েছে সেটাকে তিনি রেসপেক্ট করতে চাইছেন। এবং আরেকটা ডট আমি একটু কানেক্ট করে দিই। দেখেন, আপনি যখন কনস্টিটিউশনাল আলাপে যাবেন, মানে কনস্টিটিউশনেরও তো কিছু মানে ফরমায়েশ আছে বা কিছু দিক নির্দেশনা আছে যে কারা বাংলাদেশে পলিটিক্স করতে পারবে বা করতে পারবে না। তো সেখানে যতগুলো মানে বিষয় নিয়ে আলাপ করা হয়েছে, এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কনফ্লিক্টের আলাপ এসেছে, এখানে মানুষের ভোটাধিকার মানবাধিকারের প্রশ্ন উঠেছে, এখানে আপনি রাষ্ট্রের জনগণের সাথে আপনার সম্পর্ক কেমন হবে সেটার আলাপ উঠেছে। কাজে এই প্যারামিটারগুলোর এন্ড থেকেও যদি আপনি দেখেন, আমি খুব নিরপেক্ষ একটা আলোচনা করছি। ধরে নেন যে আমি আম নট রিপ্রেজেন্টিং এনি পলিটিক্যাল এন্ড হিয়ার, বাট ওই এন্ড থেকেও যদি আপনি দেখেন, আপনার কাছে আমাদের সবার কাছে এই বিষয়গুলো একদম জলজল, খুব বেশি দিন আগের না। আপনি আমার তথ্য নেবেন না তো, ইটস ভেরি ওকে। আপনি ধরেন বাংলাদেশের কোনো পত্রিকার তথ্য নিতে চান না, দ্যাটস ওকে। আপনি জাতিসংঘের অধীনে যেই হয়েছে, ফ্যাক্ট চেক হয়েছে বা তদন্ত প্রতিবেদন, সেটাকে আপনি ফলো করেন, সেটা তো ফলো করতে কোনো সমস্যা আছে, ইটস ভেরি ওকে। আপনি কোনটাই ফলো করবেন না, নিজের চোখকে তো আপনি অবিশ্বাস করাতে পারেন না, নিজে যেটা এক্সপেরিয়েন্স করেছেন সেটাকে তো আর আপনি অবিশ্বাস করাতে পারেন না। কাজেই দেখেন, এই স্মৃতিটা তো অনেক পুরাতন স্মৃতি না, খুবই নিকটবর্তী স্মৃতি, এবং মানুষ দেখেছে যে হোয়াট টাইপ অফ অ্যাক্ট দে ডিড উইথ দি পিপল অফ আওয়ার কান্ট্রি। এখন এখানে প্রসঙ্গটা কোথায়? এখানে প্রসঙ্গটা হচ্ছে, আমরা বারবার একটা কথা বলেছি, দেখেন আমরা কোনো রেজিমেন্টেড কোনো মেন্টালিটি বা রিজিড কোনো মেন্টালিটি থেকে আমরা তো বিলং করি নাই কোনো দিন। আমরা একটা কথা বলেছি সেটা হচ্ছে যে যারা গুম খুন হত্যা এবং মানুষের ভোটাধিকার লুণ্ঠনের সাথে জড়িত ছিল তাদের তো অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আমার কাছে মনে হয় যে এখানে বাকি 3 জন আছেন, কেউ এই ব্যাপারটার সাথে দ্বিমত করবেন না। এই ব্যাপারটার সাথে কোনো পলিটিক্যাল পার্টি দ্বিমত করার কোনো কারণ নাই। এখানে ল এনফোর্সমেন্ট যদি বলি, বিচার বিভাগ যদি বলি, কারো কি দ্বিমত করার কোনো কারণ আছে? সুযোগ নাই তো। কারণ আপনি কি 3টা ভোটে আপনার ভোটাধিকার লুণ্ঠন হইতে দেখেন নাই? আপনি কি এতগুলো মানুষ হত্যা হলো, আপনি কি সেটা দেখেন? শুধু কি 5 আগস্ট, আপনি কি পিলখানা দেখেন নাই? আপনি কি শাপলা দেখেন নাই? বিভিন্ন সময় গুমের শিকার যারা হয়েছে তাদের জবান আপনি শুনেন না যে এই যাদেরকে গুম করে হত্যা করা হয়েছে, এই হত্যা লোহমর্ষক ঘটনাগুলো তো এখন পরিষ্কার। যারা গুমের শিকার হয়েছে এটা পরিষ্কার ব্যাপার। কাজেই দেখেন, এই অ্যাক্টগুলোর সাথে যারা জড়িত ছিল এদের শাস্তি অবধারিত হইতে হবে। এটা বাংলাদেশের জন্য হইতে হবে। আপনি জুলাই আগস্ট যদি সবকিছুকে লিভও করেন, সেই বিচার প্রক্রিয়া তো 1.5 বছর এই সরকার ছিল, এখন পর্যন্ত নতুন সরকার এসেছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের দল হিসাবে বিচারের প্রক্রিয়া কি ওই অর্থে শুরু হয়েছে? না, শুরু এখন হয়তো এই সরকার এসে করবেন, একটি নির্বাহী আদেশ থাকবে, এইভাবে বছরের পর বছর থাকবে, দল হিসেবে তার কোনো সমস্যা নেই। এই সিদ্ধান্ত, এই প্রশ্নটা মোর অ্যাপ্রোপ্রিয়েট বডি হচ্ছে এখন আপারা।
আপনাদের কাছে এই প্রশ্নটা কিন্তু করবেন। আপনাদের সরকার যারা ছিল মানে হ্যাঁ, আমরা তো অন্তর্বর্তী আমাদের সরকার, পক্ষ থেকে আমরা সর্বোচ্চ তারাই প্রচেষ্টা বা কতটা চালিয়েছি না, না তারাই আমরা কি তো বিচারের আমাদের উদ্যোগ জায়গা থেকে নিয়েছে? সর্বোচ্চ আন্তরিক। দেখেন আপনি মানে কোশ্চেন করার সুযোগ আছে, উত্তরও তো আছে। আপনি দেখেন সাকসেসফুলি আমরা তো আদালতের রায় দেখেছি, এবং বিচার তো একটা প্রক্রিয়া। আবার আপনি যদি আমাকে তাড়াহুড়া করতে বলেন, সেটারও আমি পক্ষপাতি না। কারণ দেখেন এই বাংলাদেশটা তো ওই বাংলাদেশ হতে হবে যেখানে একজন যিনি ভিকটিম তারও তো তার আত্মপক্ষ সমর্থনের হ্যাঁ, জায়গা অবশ্যই, আছে, তাকেও তো তার কথা বলার রাইট আপনাকে দিতে হবে। তড়িঘড়ি করে একটা বিচার করে ফেলবেন, সেটাও তো আমরা চাই না। এখন আমি যেটা মূলত বলতে চেয়েছি, দেখেন একটা জায়গায় আমাদেরকে আসতে হবে, সেটা হচ্ছে রিকনসিলিয়েশন একটা প্রসেস। এটার কিছু ওয়ে ফরওয়ার্ডিং আছে, কিছু প্রসেস আছে। এখন এটাতে এই ফ্রেমে আপনি কাদেরকে ফেলবেন, যাদেরকে ফেলবেন অ্যাটলিস্ট এই রিকনসিলিয়েশনের আলাপটা যখন উঠবে, আপনি একদম আইন আদালত ঘাটেন। আমি জাস্ট লম্বা আলোচনা হচ্ছে, আমি অনেকক্ষণ ধরে বলছি, যে মৌলিক কথাটা বলি। এই রিকনসিলিয়েশন প্রসেসটা যখন আপনি সাবস্ক্রাইব করবেন, হোয়াট ইউ নিড টু চেক সেটা হচ্ছে যে অনুশোচনা অ্যাটলিস্ট আছে কিনা। যারা এই কার্যক্রমকে এতদিন ধরে বৈধতা দিয়েছে, যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল, এরা কি ন্যূনতম এই ফিলিংসটা না, তাদের যদি- মধ্যে আছে কিনা, শেষ করে দেই, জি। এই ফিলিংসটা আছে কিনা, তারা এই বিশ্বাসটা তাদের মধ্যে তৈরি হয়েছে কিনা যে না সত্যিকার অর্থেই তারা বাংলাদেশের মানুষের সাথে ভিট্রে করেছে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তাদেরকে আপনি যে হত্যা করেছে, অনুশোচনার কথা এবং বলছেন, এভরিথিং। সেই অনুশোচনা বাংলাদেশের কোন দলই তার কৃতকর্মের জন্য দেখিয়েছে? কবে? নির্বাচন বলেন, গণহত্যা বলেন, কিংবা যে কোনো অপরাধের জন্য ওকে, কোন ডাজ ইট দলকে ম্যাটার? এখন ধরেন কেউ পর্যন্ত দেখায় নাই, তার মানে কি দেখিয়েছে? আপনি দেখতে চাও ওকে ছেড়ে দিতে পারবেন? না। মানে একদম মৌলিক প্রশ্ন করলাম আমি থেকে। ধরেন কেউ হত্যার বিচার করে না, আপনি বলতে পারবেন ঠিক আছে 49টা হত্যার বিচার হয় নাই, তাইলে So, এটিও হবে না। তারপরে হত্যাটার বিচার হবে না, হ্যাঁ, বলতে সেটা পারবেন নিশ্চয়ই আপনি? না, একটি বলার অপরাধ সুযোগ নিয়ে নাই আরেকটি তো অপরাধকে আসলে। ঢাকা Right. যায় না অবশ্যই।